পত্রিকাতে উত্তরবঙ্গ শাখার শ্রী রামসেবক গুপ্ত মহাশয়ের হাত ধরে আমি অভিজ্ঞতা পত্রিকাতে অংশগ্রহণ করেছি। সন্দীপানন্দী তখন ফালাকাটাতে স্কুলে কর্মরত ছিল। আমরা ওখানে বিভিন্ন অনুষ্ঠান যুক্ত হতাম। আজকে আমি অ্যাস্ট্রোলজি, যেটা আমি আছি 28 বছর হয়ে গেছে। এখন করোনার পরবর্তী সময় ইউটিউবের প্রচলন, রিলসে আমরা দেখতে পাই, কিন্তু আমরা যারা পুরনো জ্যোতি যারা রয়েছি আমি প্রথমত এই সাবজেক্ট নিয়ে সুকিয়া স্ট্রিট, আমাদের কলকাতাতে রামমোহন লাইব্রেরি রয়েছে, সুকিয়া স্ট্রিটে অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট নামে একটা সংস্থা। সেখানে আমি 96-এর থেকে ওই সংস্থার সাথে যুক্ত। পরবর্তীকালে বউবাজারে নিয়মিত বসতাম। তারপর ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমার যাতায়াত ছিল, বোম্বে ছিল, চেন্নাই থেকে শুরু করে আসাম থেকে আগরতলা পর্যন্ত যাতায়াত ছিল। পরবর্তীকালে করোনার পর সেভাবে যাওয়া হয় না। আমি অনলাইনে প্র্যাকটিস, অনলাইনে আমার সার্ভিসটাকে প্রোভাইড করছি। তা আমাকে যারা দেখিয়েছে তারাই আমার সম্পর্কে বলতে পারবে আমার প্রেডিকশন কেমন, ভালো না খারাপ। আমি তো বলতে পারবো না, আমি নিয়মিত কাজ করে যাই। আর আমি খুব একটা অ্যাস্ট্রোলজিতে জেম স্টোনকে বিলিভ করি না। আমার হাতেও কিন্তু জেম স্টোন নেই। যারা আপনারা ভাবছেন যে দেখালেই জেম স্টোন পরিয়ে দেবো, ব্যাপারটা কিন্তু সেটা নয়। এই ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। অ্যাস্ট্রোলজি মানেই এটা না যে আপনাকে পুজো করতেই হবে। অ্যাস্ট্রোলজি মানেই এটা না যে আপনাকে জেম স্টোন পড়তে হবে। অ্যাস্ট্রোলজি মানেই এটা না যে আপনাকে তন্ত্রমন্ত্রের মাধ্যমে করতেই হবে। অ্যাস্ট্রোলজি ইজ এ সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্সের কম্বিনেশন সাবজেক্ট। একজন অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করে দেবে উইথ আপনার চার্টকে বানিয়ে। এই যে চার্টের যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন থেকে আপনার প্রেজেন্টকে বলবে, আর প্রেজেন্ট আপনাকে ঠিক করতে বলবে। আপনি যতক্ষণ প্রেজেন্ট ঠিক করবেন না, ফিউচারে আপনার নেগেটিভ থটস আপনাকে প্রেজেন্টকেও নষ্ট করে দেবে। তো চার্ট আপনার প্রেজেন্টকে জানতে সাহায্য করবে, এবং প্রেজেন্ট জানলে আপনি ফিউচারকেও সিকিউর করতে পারবেন। যারা জ্যোতিষকে নিয়ে ভাবছে ফিউচার বলে দেবে, সেটা নয়। জ্যোতিষ ফিউচার বলার জন্য জ্যোতিষ সাবজেক্টটা নয়। জ্যোতিষ হচ্ছে প্রেজেন্ট। আপনি এখনো অবধি কি আপনার কি প্ল্যান নিয়েছেন, প্ল্যান এ, প্ল্যান বি অ্যান্ড প্ল্যান সি। অ্যাস্ট্রোলজি আপনাকে প্ল্যান এ, বি, সি এবং আপনার আত্মার ডিজাইন কি। একটু আগেই আমাকে দুজন দেখিয়েছে, তারা আমার সম্পর্কে আমার পরবর্তীকালে যারা তাদের সাথে পরিচয় রয়েছে তাদেরকে নিশ্চয়ই বলবে। আমি একটু আগেই বললাম, একজনকে বুঝিয়েছি, আমাদের ভাস্করটা দেখিয়েছি একটু আগে। আমি বলছি যে আত্মার ডিজায়ারটা কি, আমাদের জীবনের ডিজায়ারটা কি, সেটা কি করে জানবো? একটা চার্ট থেকে আমার ডিজায়ার কি বোঝা যায়, সেই ডিজায়ারটা ফুলফিল হবে কিনা সেটা বোঝা যায়। তো আত্মার ডিজায়ার এবং আমার প্রফেশনটাকে কিভাবে আমি ফুলফিলমেন্ট করবো, সেটাও চার্ট থেকে বোঝা যায়। অবিশ্বাসের নিয়ে জ্যোতিষ, আমার যে বিজ্ঞাপনটা আছে এতদিন থেকে, সেখানে কি লেখা আছে? অবিশ্বাস ও জ্যোতিষ। আমরা যে অবিশ্বাস করি সেটাও জ্যোতিষীয় প্যাটার্ন আছে, সেটাও চার্ট থেকে বোঝা যায়। এবং ফেস থেকে বোঝা যায় কে জ্যোতিষ বিশ্বাস করবে কি করবে না। জ্যোতিষ শব্দটা এসছে জ্যোতি যুক্ত ইস, সংস্কৃত টার্মস। যে জ্যোতিষ মানে নিজেকে জানা, অন্যকে জানা নয়। আমি নিজেকে জানলেই সামনে লোককে জানতে পারবো। এটা অ্যাস্ট্রোলজি, সায়েন্স, কমার্স, আর্টস আমি একটু আগেই বলেছি। তার সাথে রয়েছে আধ্যাত্মিকতা। একজন ভালো মাপের জ্যোতিষ হতে গেলে তাকে আধ্যাত্মিকতা জানতে হবে, এবং তার জেনেটিক প্যাটার্নকেও জানতে হবে। তার মধ্যে কুলকুণ্ডলীর যে চক্রকেও জানাতে হবে, তাকে রেকি জানতে হবে, তাকে কি জানতে হবে যে এলিমেন্টস রয়েছে, 5 এলিমেন্টস ইন ইওর বডি অ্যান্ড ইওর হোম। তাকে বাস্তু জানতে হবে, অত সোজা নয়। অ্যাস্ট্রোলজি করা বহুত কঠিন ব্যাপার, কারণ এই সাবজেক্টকে প্র্যাকটিস করলে ইজিলি লোকেরা বদনাম করার সুযোগ পেয়ে যায়। সামনে লোকের এডুকেশন কি আছে অ্যাস্ট্রোলজারকে জানতেই চায় না, ভাবে ওনারা ঝোলা নিয়ে বেরিয়ে গেছে, লাখ লাখ টাকা কামাই করে বাড়িতে আসবে। ব্যাপারটা সেটা নয়। ছিল এক সময় ছিল যারা তন্ত্রমন্ত্র প্র্যাকটিস করতো, কিন্তু ভালো জ্যোতিষ হতে গেলে তোমাকে নলেজ জানতে হবে, জ্ঞান জানতে হবে। তোমাকে প্রশ্ন করবে, প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, তবেই তোমাকে বিশ্বাস করবে। আর আজকাল বিশ্বাস হারিয়ে গেছে। সেই বিশ্বাস অর্জন করা আজকের দিনে অত্যন্ত কঠিন সাবজেক্ট।
আমি কি করি, আমি কাউন্সিলিং করি। কিভাবে কাউন্সিলিং করি? সাইকো অ্যাস্ট্রো কনসালটেন্সি। কিভাবে হয়েছে? সাইকোলজিতে মাস্টার ডিগ্রি করতে হয়েছে এই সাবজেক্টে নেওয়ার পর। শুধুমাত্র অ্যাস্ট্রোলজিতে মাস্টার ডিগ্রি করা হয়নি যে ডিগ্রি বানানো হয়ে গেছে বা প্রচারের বিজ্ঞাপনে বড় বড় প্রচার দিয়ে কাস্টমার টানার কোনো মেন্টালিটি নেই। আমার বক্তব্য যারা আমাকে দেখাবে, যদি ভালো লাগে আপনি আমাকে পরীক্ষা করুন, আমার সাবজেক্টের পরীক্ষা করুন, আমাকে পরীক্ষা করুন, সাবজেক্টের পরীক্ষা করুন। যদি এবার প্রশ্ন হচ্ছে অবিশ্বাস্য জিনিস নিয়েও আমি আরেকবার কথা বলে আমি শেষ করবো বক্তব্য। আমার বিজ্ঞাপনটাতে আরেকবার আমি একবার আমার বিজ্ঞাপনটাকে আরেকবার রিপিট করব। কি লেখা রয়েছে? অবিশ্বাস্য জ্যোতিষ। মানে আমরা অবিশ্বাস করছি জ্যোতিষকে। জ্যোতিষকে অবিশ্বাস করার আগে সাবজেক্টে জেনে কেউ যদি বলে আমি অবিশ্বাস করছি জ্যোতিষ, আমি বলবো বেশি দিন না, আপনি 10 বছর এই সাবজেক্টটা পড়ে এসে আমাকে মিথ্যা প্রমাণ করুন। 10 ইয়ার্স, 15 বছর 20 বছর পড়তে হবে না, 10 ইয়ার্স পড়লেই আপনি জ্যোতিষটা জানতে পারবেন। তার আগে জানতে পারবেন না। 2 বছর 3 বছর, এই 2 বছর কোর্সে কখনো জ্যোতিষ জানা যায় না। আজকাল রিলসে বেরিয়ে গেছে 3 মিনিটের বশীকরণ হয়, 3 মিনিটে জ্যোতিষ জেনে গেল। না, জ্যোতিষ কখনো 3 দিনে জানা যায় না। জ্যোতিষ জানতে হলে 10 থেকে 12 বছর আপনাকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এরপর কি বলেছি? অবিশ্বাসের জ্যোতিষ, সেটার প্যাটার্ন তো বোঝা যায় কি করবে কি করবে না। সেকেন্ড রয়েছে সর্বতভদ্র চক্র। অনেকেই কিন্তু সর্বতভদ্র চক্র জানে না, এটা জ্যোতিষের সাবজেক্ট, অষ্টবর্গ একটা সাবজেক্ট, শর্টবল। তারপরে কি লেখা রয়েছে? প্রয়োজনে গ্রহরত্ন বিধান, যদি প্রয়োজন হয় তবে দেওয়া হবে। কারণ লোকেরা ভাবে যে গেলেই হয়তো পাথর ধরিয়ে দেবে, প্রচুর ব্যবসা আছে। এখানে ব্যবসার কোনো প্রশ্ন নেই, আমার কাছে ব্যবসার কোনো প্রশ্ন নেই। কাউন্সিলিং করাতে আসুন, যদি ভালো লাগে অনলাইনেও কাউন্সিলিং করানো যায়। যারা অফলাইনে আসতে পারছেন না, অনলাইনে সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া কি লিখেছি? ডোনেশন, মন্ত্র, যজ্ঞ, ক্রিয়া, 4টা পার্ট আছে। এক একটা রাশির ক্ষেত্রে এক একটা রিমেডি দেওয়া থাকে। রিমেডি মানেই কিন্তু গ্রহরত্ন নয়, এর আগে বলেছি।